হচ্ছে আমাদের গ্র্যান্ড ক্যানিয়নের একদম নিচে। হ্যাঁ, কালকের জন্য আমরা টুনা স্যালাড নিচ্ছি। আমি তো পিজা খাচ্ছি, কাটা আছে। একটু ব্লগ করতে হাইকিং যাবো বলে কিছু এবার গোছানো শুরু হয়েছে। মিউল আমাদের ব্যাগ নিয়ে আসলো, 3 দিনের ব্যাপার। পারমিট পেয়ে গেছি, সুপারের পারমিট পাই। জলদি ঘুমোবো, জলদি উঠবো। জুকিনি ফ্রিটার্স। হ্যালো, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আর এটা সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। আজকের ভিডিও শুরু হচ্ছে ফুল হাইক প্রিপারেশন নিয়ে। আজকে মাঝরাত্রিতে আমরা হাইক স্টার্ট করছি, তো সেই জন্য তার প্রিপারেশন, জায়গাটা কীরকম সব দেখতে এসছি। আমরা কালকে যেখান দিয়ে হাইক করব সেইটা আমাদের যে হোটেলে আছি সেখান থেকে 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা। যেহেতু মাঝরাত্রিতে বেরোবো সেই জন্য আজকে একবার দেখে নিচ্ছি গিয়ে যে জায়গাটা কীরকম, রাস্তাটা কীরকম। ঘন্টা 1 ড্রাইভ করার পরে যেই রকম ল্যান্ডস্কেপে এসে পৌঁছলাম। দেখো, এইখান থেকে মোটামুটি আর 1 মাইল বাকি ট্রেল হেডের, সেখান থেকে শুরু হবে আমাদের হাইক। দেখো একবার জায়গাটা, এটা রাত্রেবেলায় বেরোতে না দম বেরিয়ে যাবে অন্ধকারে। এদিকটা পুরো খাদ, মানে ক্যানিয়নের খাদ, গ্র্যান্ড ক্যানিয়নের খাদ। আর একটু সামনে গেলে ভালো করে বোঝাতে পারবো। বাবা রে, দেখো রে ভাই। ফাইনালি আমরা এসে পৌঁছলাম যেখান থেকে ট্রেলটা শুরু করব কালকে রাত্রেবেলায়। সেটা দেখতে পাবো না অন্ধকারে, হোপফুলি। আজকে রাতে, কালকে রাতে না। আজকে রাতে। এইটা দেখো পুরো গ্র্যান্ড ক্যানিয়ন। এই গ্র্যান্ড ক্যানিয়নের নিচে হয়ে আমরা যাব হচ্ছে, হাইকটা হচ্ছে আমাদের গ্র্যান্ড ক্যানিয়নের একদম নিচে। আর ট্রেল হেডটা খুঁজছি কোনখান থেকে শুরু করবো। আর প্রচুর গাড়ি আছে, প্রচুর লোকে পার্কিং করেছে, প্রচুর লোক। You are not alone. Obviously I am not the alone. তুমি রাস্তায় খালি একা একা আসছিলে, করে গাড়িতে গাড়ি নয়। কিন্তু চলো একটু খুঁজে দেখি কোন জায়গাটায়। জায়গাটা দেখো, মানে এত কাছ থেকে গ্র্যান্ড ক্যানিয়ন দেখেছি। দেখেছি, আরো কাছ থেকে দেখবো কালকে, তাই না? তাই না মামা? এটা গ্র্যান্ড ক্যানিয়ন, তুমি জানো? ও জানে, সব জানে। দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মিউলগুলো, যেইগুলো অ্যাকচুয়ালি এই ধরো এইখানে আমরা যে গ্র্যান্ড ক্যানিয়নের নিচে হাইক করব, তো সেই জন্য অনেকের অনেক লাগেজ থাকে। সেগুলো তো হাইক করার, মানে হাইক ডিস্টেন্সটা, নিচে নামার ডিস্টেন্সটা হচ্ছে 8 মাইল, অলমোস্ট 13 কিলোমিটার। তো অনেকের অনেক লাগেজ থাকে, তো তারা এই মিউলগুলো ওগুলোকে বয়ে বয়ে নিয়ে যায় অ্যাকচুয়ালি। আর প্রচুর লোকে হাইক করছে, দেখো গাড়ির পরিমাণ দেখতে পারলে বুঝতে পারবে। তো আমাদের এই গ্র্যান্ড ক্যানিয়নের নিচে থাকার এক্সপিরিয়েন্স হতে চলেছে নতুনভাবে। আর আমরা 1.5 ঘন্টা ড্রাইভ করে, অলমোস্ট 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 15 মিনিট ড্রাইভ করে আসলাম জায়গাটা দেখার জন্য। জায়গাটা কীরকম, মানে টেরানটা যে কীভাবে পাল্টালো হঠাৎ করে, সবুজ থেকে পুরো একদম ফুল ডেজার্ট হয়ে গিয়েছে। কি বলছে ও? তো মিউল দেখেই খুশি মনে হচ্ছে গো। পুরো 60 মাইলের একটা রাস্তা শুধুমাত্র বানানো হয়েছে ট্রেলটার জন্য। তো 60 মাইল পেরিয়ে এসে, একদম নেটওয়ার্ক নেই পুরো 60 মাইলে পেরিয়ে এসে, জাস্ট 10 মাইল বাকি আছে যখন, সেইখানে নেট পেলাম। দেখলাম গাড়িতে তেল অলমোস্ট শেষের দিকে। আরও 7 মাইল গেলে আমরা একটা পেলাম। তো এটা হচ্ছে ওয়ালাপাই মার্কেট। এটা এই যেই হুবাসুপাইয়ের যেই হুয়ালুপাই বলে এখানে, হুয়ালুপাইয়ের এই জায়গাটার নাম হচ্ছে হুয়ালুপাই। এখানে আরেকটু একটা লজ আছে দেখলাম। তো এখানে 2টো মাত্র থাকার জায়গা। একটা মোটেল যেটাতে আমরা আছি, এখান থেকে 10 মাইল আরও ওই পাশে সামনের দিকে আর কি। আর এটা আরও 10 মাইল এদিকে আসলে এই জায়গাটা, এখানে আরও অনেক কিছু আছে। আমরা যেখানে আছি একেবারেই ফাঁকা ফাঁকা, জাস্ট মোটেলটা আছে। আর ভেতরের দিকে একটা খাবারের দোকান আছে, যেটা আমরা অ্যাকচুয়ালি কালকে গিয়েছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে। এমনিতে পুরো জায়গাটাই ফাঁকা ফাঁকা। তার মধ্যে এখানে একটুখানি এই পুলিশ স্টেশন, এই একটা ছোট্ট মার্কেট, এইসব আছে আর কি।
তো এখন বাজে 11:15। একটু রেস্ট নেব, কারণ রেস্ট না নিলে মাঝরাত্রিতে শুরু করতে পারবো না হাইকটা। দেখি খাওয়া দাওয়া করব এখন নাকি পরে করব। রোদ আছে এখন, হাওয়াটাও দিচ্ছে আবার। হ্যাঁ, কালকের জন্য আমরা এই স্যান্ডউইচ নিয়ে নিচ্ছি, টুনা স্যালাড নিচ্ছি। আর কি কি নেবো বুবন? হ্যাঁ, দই টই তো নিয়ে গিয়ে লাভ নেই, কোনো হালকা জিনিসপত্র নিতে হবে। আমি তো পিঠা খাচ্ছি, মাম্মা আর কাটা আছে। একটু ব্লগ করতে হবে। তুমি কি খাচ্ছ? খুব খিদে পেয়েছিল, যা খাচ্ছি। মাম্মাকে এটা খাচ্ছে। এই যে পটেটো, এই কি বলে টটার্স আর চিকেন উইংস। আমি তো এটা আমি গরম ওকে গরম আছে, এটা গরম, এটা আমার গরম আছে। বললাম না বাহর টাকাটা খাবো। গরম হলে কি করতে হয় মাম্মা? সসটা, এই ডালটা, গরম হলে কি করতে হয়? বলতে হয়। তো তুমি করছো না কেন? ফু করো। খুব গরম তো, ধরতে পারছে না। কি তুমি ফু দিয়েছো? হ্যাঁ, গুড জব। সব কিছু দেখে খেয়ে ফিরে আসলাম। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটুখানি ঘুমোবো। ঘুমিয়ে তারপর আবার বিকেলবেলায় একটুখানি বেরোবো, আবার খেয়ে দিয়ে আবার চলে আসবো, আবার ঘুমোবো। হাইকিং যাব বলে সমস্ত কিছু এবার গোছানো শুরু হয়েছে। লাঠি, বায়োফ্রিজ, জামা কাপড়। আমরা একটা ব্যাগ দিয়ে দেবো হচ্ছে মিউলকে, সে মিউল আমাদের ব্যাগ নিয়ে আসবে। আর আমরা সকাল সকাল হাইক করে, আমাদের পিঠে অলরেডি চিনি থাকবে, অনেকটা ভারী ব্যাপার। আর একটা ব্যাগ তো থাকবেই, জল থাকবে প্রচুর। তো সেই জন্য 3 দিনের ব্যাপার, জামা কাপড়, একটু আধটু খাবার দাবার, চিনির টুকটাক জিনিসপত্র, আমাদের যতটা জামা কাপড় না নিলেই নয়, গ্যাটোরেট, সানস্ক্রিন, এই সমস্ত কিছু যদি পিঠে বইতে থাকি অনেক মানে কিলোগ্রাম হয়ে যাবে। তো সেই জন্য আমরা একটা ব্যাগ করছি যেটা মিউলকে দেওয়া যায়। চিনির বাচ্চাকে নিয়ে গেলে চিনি সমস্ত ওষুধপত্র ঠিকঠাক নিয়ে যেতে হবে, তাই না ভুবন? আমরা কি কি নিচ্ছি একটু যদি বলো ভালো করে, এদিকে একটু তাকাও। আমরা চিনির বেসিক ওষুধ নিয়েছি। হ্যাঁ, ব্যান্ডেড, ঠিক আছে, প্রোটিন বার। হ্যাঁ, ওগুলো আমাদের খাওয়ার, প্রোটিন বার, কোল্ড স্যান্ডউইচ, একটু লেবু টেবু, একটা গ্যাটোরেট। প্রচন্ড রোদ গরম, তো সেই জন্য গ্যাটোরেট নিতে হবে। টুকাটুকি হলো বায়োফ্রিজ। বায়োফ্রিজ। আবার আমরা এটাও নিয়েছি, এটাকে জানো কি বলে, এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক নিয়েছি যাতে হাইড্রেশন ইনট্যাক্ট থাকে। কারণ প্রচুর গরম এই ডেজার্টে, এই গরমের সময় হাইক করা মানে এই সবগুলো নিতেই হবে। এই যে এটা হচ্ছে মিউলে যেই যাবে সেজন্য 4টে আমাদেরকে ট্যাগ দিয়েছে। 4টে আমরা ব্যাগ, এক একটা ব্যাগ 30 পাউন্ড করে হবে, সেই ব্যাগ আমরা দিতে পারি। তো মোটামুটি আমরা কত 120 পাউন্ড নিতে পারি। কিন্তু আমরা একটা থেকে ম্যাক্সিমাম 2টো ব্যাগ করব মিউলকে দেওয়ার জন্য, কারণ চিনি আছে, অনেক দিনের ব্যাপার। আমরা ফাইনালি পারমিট পেয়ে গেছি, এটা খুব দরকার। এই পারমিটটা ছাড়া কিন্তু এই ট্রেলটা করা অসম্ভব। হুবা সুপাইয়ের পারমিট ফাইনালি পেয়ে গেছি। আর আমি হচ্ছি আমাদের ট্যুর লিডার, বোঝা যাচ্ছে? আমি ট্রিপ লিডার, সরি একই ব্যাপার, ট্রিপ লিডার। আমি যদি না আসতাম এই ট্রিপটা কেউ করতে পারতো না। চিনি কি? চিনি তো আমাদের মাস্টার। চিনি না সঙ্গ দিলে আমরা কিছুই করতে পারতাম। চিনি, তুমি কি ট্রিপ মাস্টার? ইয়েস। ও তাহলে তুমি কি তুমি? আমি চিনি। পারমিট খুব আমার এই ট্রেলটা করার প্রচন্ড ইচ্ছে ছিল। কতটা কি করতে পারবো জানি না, আপাতত পারমিট পর্যন্ত তো পৌঁছেছি, এটা অনেক ব্যাপার। তারপরে দেখা যাবে কালকে রাত্রে কি হচ্ছে না হচ্ছে। আমরা ঘুমটুম দিয়ে, আমি ঘুমোইনি, দুগুণ একটুখানি 5 মিনিট নাক ডেকে ঘুমিয়েছি। চিনি একটু ঘুমিয়েছে আর আমি একটু শুয়েই ছিলাম, পুরোটা সময় শুয়েছিলাম।
স্নান টান করলাম আর তারপরে চলে এসেছি। এখন বাজে বিকেল 5:30, ডিনারটা সেরে নিচ্ছি। আর প্রথমেই অর্ডার করেছি জুকিনি ফ্রিটার্স। তো জুকিনি ফ্রিটার্স অর্ডার করেছি, আরও কিছু কিছু আসছে, তো সেইগুলো আসুক, দেখাচ্ছি কী কী আসছে। জলদি ডিনার সারছি, তার কারণ একটাই, জলদি ঘুমোবো, জলদি উঠবো। জলদি তো নয়, ঘুমোবো, ওই 2-3 ঘন্টায় ঘুম হবে। তো রুবুন, তুমি রেডি এবারে হাইকের জন্য? ইয়েস টেনশন হচ্ছে? ইয়েস টেনশন হচ্ছে? ইয়েস। মাম্মা হাইকের জন্য রেডি? হ্যাঁ হ্যাঁ, টেনশন হচ্ছে? তোরও টেনশন হচ্ছে? বুবুন, শুরু করো তোমার স্যালাড। কি স্যালাড দিয়েছে গো? ট্যাকো বোল সালাদ। ট্যাকো বোল স্যালাড, হেভি দেখো দেখতে। দেখতে দারুণ। আর স্যালাডের নামে এটা ভাজাভুজি বোলটা। আর আমারটা হচ্ছে, দেখে কি মনে হচ্ছে এটা ভাটুরে? এটা হচ্ছে ফ্রাই ব্রেড, আর এটা হচ্ছে চিলি। আর এখানে আমরা নিয়েছি, দেখালাম জুকিনি ফ্রিটার্স, সেটা চিনি আনন্দে খাচ্ছে। আর চিনির হচ্ছে ফ্রেশ কাট ফ্রুটস। আর ওদিকে একটু দেখাও চিকেন নাগেটস, ওর শেপ আছে কি সুন্দর, দেখেছো? দেখেছো? এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখলে বুঝতে পারবে কোথাও কিচ্ছু নেই। আর এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তাটা চলে গেছে 60 মাইল সোজা রাস্তা গিয়ে ধাক্কা খাচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নে। এই সোজা রাস্তা দিয়ে আমরা যাব। অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের যে মডেলটা নিয়েছি সেটা 3-4 মিনিট লাগে এখান থেকে যেতে। এই জায়গাটা আরো বেশি এনজয় করার জন্য এই লাস্ট এখানে সানসেটটা দেখে নিচ্ছি। অলমোস্ট সানসেট হয়েই গেল। এখন বাজে কটা গো? 8:45। 8:45 বাজে, সানসেট হচ্ছে, মেঘে ঢুকে গেছে সূর্য, আবার বেরোচ্ছে মেঘ থেকে। লাস্ট কয়েকটা এরিয়া যেন লাস্টে যেন ধুলুর করে ঢুকে যাবে দেখো, যাচ্ছে কত ফাস্ট। মেঘ থেকে বেরিয়ে এখন পাহাড়ের দিকে যাচ্ছে, দেখো ব্যাপক লাগছে। পাহাড়ের কোলে জাস্ট ডুবে যাবে। ডুবছে কত সেকেন্ড দেখো, 30 সেকেন্ড হয়েছে ভিডিওটা, জাস্ট গুনছি কত সেকেন্ডে সূর্যটা ডুবে যাবে টপ করে। চেপটে গেল, সূর্য চেপটে গেল।